কারণ 5 ওয়াক্ত নামাজের খবরই নাই। নবীজির মহব্বত কতটুকু হয়েছে উনি বলছেন 9 বছর আমরা 9টা বছর আমরা সিরাত শুনে আমাদের ভিতরে কতটুকু না জানি পরিবর্তন হলো, কিন্তু মাত্র পরিবর্তন আমাদের হয় নাই। অথচ নবীজির মহব্বত যদি একজন ঈমানদারের দিলের মধ্যে সারা দুনিয়ার সবকিছু চাইতে বেশি না হয়, আল্লাহর পয়গম্বর বলেন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার, নবীজির জন্য কত পাগল, নবীজির জন্য কত মহব্বত। কোন কথা যদি বলতেন নবীজির সামনে তাইলে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যার হাতে আমার প্রাণ, যার জন্য আপনার জন্য আমার আব্বা আম্মা কুরবান, সুবহানাল্লাহ, যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম আপনার জন্য আমার আব্বা আম্মা কুরবান, আপনার জন্য আমি আব্বা ছাড়তে পারি, আম্মা ছাড়তে পারি, ঘর দরজা ছাড়তে পারি, সংসার ছাড়তে পারি, বিবিগাল বাচ্চা ছাড়তে পারি, কিন্তু আপনার মতো পয়গম্বর ছাড়তে পারি না। এত মহব্বত ওরা সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি তাদের উপরে খুশি হয়ে যায় না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বরকে দান করেছেন বিবি খাদিজা। আদেশ করে খাদিজাতুল কুবরা বিবাহের দিন যায়েদ ইবনে হারিসাকে আল্লাহর পয়গম্বরকে দান করেছেন খেদমত করার জন্য। মা বোনেরা আশেপাশে আছে না ভাই? আছে, মহিলাদের বসার জায়গা আছে। মা বোনেরা যারা আছেন একটু দিল দিয়ে শোনেন। বিবাহের প্রথম রাত্রিতে আল্লাহর পয়গম্বরকে খাদিজাতুল কুবরা কি উপহার দিবেন বুঝে পাচ্ছেন না। যেই জিনিসটাই দিবেন সেইটাই তো ফুরায়া যাবে, ঠিক না বেটি? শেষ হয়ে যাবে। সম্পদ দিয়ে আল্লাহর পয়গম্বর দ্বীনের জন্য খরচ করে ফেলবেন। নবীজিকে কি দেব? যদি টাকা পয়সা ধন দৌলত দেয়, এগুলা খরচ করে দ্বীন প্রচারের জন্য খরচ করবেন, এমন একটা উপঢৌকন, এমন একটা পুরস্কার আল্লাহর পয়গম্বরকে দেব যেটা আল্লাহর পয়গম্বর যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, যা দেব ওইটা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের কাজে লাগবে। আল্লাহর পয়গম্বর ওইটা নষ্ট করতে পারবে না। এমন একটা সম্পদ আল্লাহর পয়গম্বরকে উপহার দেবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার সময় উনি নবীজির বিবাহের আগে যায়েদ ইবনে হারিসকে বাজার থেকে গোলাম হিসেবে কিনে নিয়ে আসছিলেন, কারণ যায়েদের চেহারাটা খুব সুন্দর। বাজারে গেছেন খাদিজাতুল কুবরা, গিয়ে দেখেন ছোট্ট একটা বালক, চেহারাটা খুব সুন্দর, গণিকদের গোলাম হিসেবে বাজারে তুলছেন। খাদিজা গিয়া ওই গণিকদেরকে বললেন এই বাচ্চাটা গোলাম হিসাবে তোমরা বাজারে উঠাইছো, তবে খবরদার তোমাদেরকে আমি দাম ধরে রাখলাম যে যতই দাম বলুক তার কাছে বিক্রি করিও না, সবার চাইতে উচ্চ মূল্য দিয়া তোমাদের কাছ থেকে বাচ্চাটাকে আমি নিয়ে যাব। কারণ খাদিজা তো গরিব মানুষ না, গরিব মানুষ। মক্কার যত শিল্পপতি আছে, কোটিপতি আছে, তার মধ্যে খাদিজা একজন। যায়েদ ইবনে হারিসাকে বাজার থেকে কিনে নিয়ে আসছেন। নবীজির সঙ্গে যখন বিবাহ হয়ে গেছে, কত বিবাহের প্রথম রাত্রিতে আল্লাহর পয়গম্বরকে কি দেবেন খাদিজা ভাবতেছেন। মনে হয়ে গেছে নবীজিকে এমন একটা জিনিস দেবো যেটা কখনো ফুরাবে না, নবীজির শেষ পর্যন্ত কাজে লাগবে। যায়েদ ইবনে হারিসাকে আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে দিয়া বললেন পয়গম্বর, টাকা পয়সা ধন দৌলত দিলে, অর্থ সম্পদ দিলে আপনি দ্বীনের জন্য খরচ করবেন। এই যে এই বালকটাকে ছোটবেলায় আমি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম গোলাম হিসাবে, এই গোলামটা এখনো আমার কাছে আছে। দেখতে শুনতে খুব ভদ্র এবং সুন্দর, চেহারাটা অত্যন্ত বড় ভালো, কথাগুলা খুব পরিস্ফুটিত, স্পষ্ট ভাষায় কথা বলে, খুব আদবের একটা সন্তান, ভদ্র সন্তান। ওগো পয়গম্বর, এই যে গোলামটাকে আজকের থেকে আমি আপনাকে উপহার দিয়ে দিলাম। যতদিন পর্যন্ত গোলাম থাকবে, যতদিন পর্যন্ত আপনি থাকবেন, আপনার শেষ বয়স পর্যন্ত গোলাম আপনার খেদমত করবে। আল্লাহ পয়গম্বরকে গোলাম হিসাবে দিয়ে দিছে, এটা খেদমত করবে। ওযুর পানি আগায়া দেবে, টয়লেটে গেলে পানি আগায়া দেবে, ওযুর আগে মিসাক আগায়া দেবে, ওযুর পরে রুমাল আগায়া দেবে, যখন মসজিদে যাবে পাঞ্জাবি আগায়া দেবে, অজু করে জুতা পরার সময় গরম আগায়া দেবে, জুতা আগায়া দেবে, গোসলের সময় পানি উঠায়া দেবে। আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা কাজে সহযোগিতা করে যায়েদ ইবনে হারিসা। আল্লাহর পয়গম্বরের কাছে আছেন যায়েদ ইবনে হারিসা,
আল্লাহর পয়গম্বর যখন দ্বীন প্রচার করতেছেন, মক্কা থেকে মদিনায় চলে গেছেন হিজরত করে। মক্কার ইসলাম যখন মদিনায় চলে গেছে, মদিনায় ইসলাম দিয়া ইসলাম এবার আস্তে আস্তে বড় হচ্ছে, প্রচার হচ্ছে, ইসলামের আলোটা চতুর্দিকে চমকাইতেছে। হঠাৎ করে যায়েদের যে এলাকায় বাড়ি, ওই এলাকা থেকে আল্লাহর পয়গম্বরের কাছে কিছু লোক আসছে আল্লাহর পয়গম্বরের সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ, আরো ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাথে দেখা করার জন্য আসছে। মদিনায় একজন পয়গম্বর আছে, নাম তার মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। উনি হলেন শেষ জামানার পয়গম্বর, শেষ জামানার রাসূল। ওনার এত সুন্দর চেহারা, এত সুন্দর ভাষা, এত সুন্দর কথা, এত সুন্দর আচার ব্যবহার, এত সুন্দর মুআমালা মুআশারা, এত সুন্দর মানুষ মক্কার মধ্যে সৌদিতে আর আগে কখনো আসে নাই, মদিনাতে কেউ কখনো দেখে নাই। এই আওয়াজ যখন এলাউন যখন এক ভাই যখন চতুর্দিকে চলে গেছে, যায়েদ ইবনে হারিসার এলাকা থেকে কিছু মানুষ আসছে নবীজিকে দেখার জন্য। নবীজিকে দেখে যদি পছন্দ হয় তাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, এই নিয়তে আসছে। নবীজির কাছে আসছে, নবীজির দরবারে অবস্থায় ভিতরে বিন্দু মাত্র ইসলামের প্রতি যদি দরদ থাকে, আল্লাহর ভয় যদি থাকে, নবীজির মহব্বত যদি থাকে, এতটুকু বিন্দু মাত্র ভয় নিয়ে যদি নবীজির দরবারে কেউ আসতে পারে, খালি হাতে আল্লাহ তারে ফিরাইয়া দিবে। আবু জেহেল না, হাজারো বার দাওয়াত করার পরে আবু জেহেলকে মুসলমান বানাইতে নবীজি পারে নাই। অবশ্য আল্লাহ পয়গম্বরের সাথে দেখা করার পর যায়েদ ইবনে হারিসার এলাকার ওই লোকগুলা যখন বাড়িতে চলে গেছে, যায়েদ ইবনে হারিসাকে নবীজির দরবারে দেখছেন, কোনো কথা বলে নাই। ওগো পয়গম্বর, এই ছেলেটাকে কই পাইছেন? এই ছেলেটা আমাদের পরিচিত মনে হয়। না না না, কিছুই বলে নাই। বাড়িতে গেছে, যায়েদ ইবনে হারিসার বাড়িতে চলে গেছে, গিয়ে বলতেছে, যায়েদের মা, আর কি শুনতে চাও? তোমার ছোট্টবেলা হারানো সন্তান যায়েদকে নবীজির দরবারে দেখাচ্ছি। অনেকদিন পার হয়ে গেছে, সন্তান যদি আপনার হারায় যায়, 30-40 বছর পর যদি কেউ সে আপনাকে খবর দেয় আপনার সন্তানকে অমুক এলাকায় দেখছি, বলেন তো আপনি কি আর হুঁশ থাকার কথা? কি ব্যাপার, আপনারা মনে হয় নারাজ হইতেছেন? এক একজনের মুখ এক এক রকম। ওনার শ্বশুর দুধের পিঠে খাবার দাওয়াত দেয় নাই, দুনিয়ার রাগ নিয়ে বসে আছেন আপনারা, একটু হাসেন। যায়েদের মাকে গিয়ে তখন বলছেন, যায়েদের মা, আর কি খুশির সংবাদ শুনতে চাও? মক্কার বাজারে গিয়ে তখন তোমার ছেলেকে হারায় ফেলছিলাম, মেলায় ঘুরতে গেছিল যায়েদের মা যায়েদকে সাথে নিয়ে। দুষ্ট বণিকেরা সুন্দর চেহারা, এই জন্য যায়েদের পিছু লাগছে। মা যখন সন্তানের হাত ছেড়ে আড়াল হয়ে গেছে, মেলার মধ্যে মানুষের ভিড়ে সন্তানকে নিয়ে বণিক দলেরা ভেঙে গেছে পিছন থেকে নিয়ে মক্কার বাজারে এটা আবার গোলাম হিসাবে বিক্রি করছে। ছোটবেলায় সন্তানকে হারাইছে, কাটতে কাটতে যায়েদের মার চোখে আর পানি নাই। যখন ভিতর থেকে আওয়াজ পাইছেন যায়েদকে মদিনায় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ডেকে আসছি। সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। যায়েদের মা যেন আসমান থেকে জমিনে পড়ে গেছেন, পায়ের নিচে যেন মাটি নাই। আরে কি এমন খুশির সংবাদ তুমি শুনাইলা? ওই দেখেছো ভাই, আমরা মদিনায় গেছিলাম, বিশ্ব নবীজির খবর শুনে আমরা তার কাছে গেছিলাম তাকে দেখার জন্য। আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর কথা, এত সুন্দর মাধুর্যতা, এত সুন্দর ব্যবহার, এমন মানুষ আমরা আগে আর কোনোদিন দেখি নাই। তার কথা শুনে তার হাতে হাত দিয়ে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মদিনায় ওই মানুষটার দরবারে তোমার ছেলে যায়েদকে আমরা দেখছি। তুমি যায়েদের আব্বাকে অর্থ সম্পদ যা লাগে নিয়ে নবীজির দরবারে পাঠায়া দাও, বিনিময়ে যা চাই দিয়া তোমার ছেলেকে বাড়িতে নিয়ে আসো। কারণ গোলাম হিসাবে বিক্রি হয়েছে, টাকা না দিলে তো দেবে না। যায়েদের আব্বা ছেলেরা যিনি খবর দিলেন তাকে বললেন, তুমি আমার সাথে চলো। যায়েদের আব্বারও সম্পদের অভাব নাই, হাজার হাজার উটের মালিক, হাজার হাজার বকরির মালিক, টাকা পয়সার অভাব নাই। যিনি খবর নিয়ে আসছেন তাকে সাথে নিয়ে যায়েদের আব্বা 100 উট নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। সন্তানের মহব্বত কার না আছে, 100 উট নিয়ে গেছে। বর্তমান সময়ে এক একটা উটের দাম 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ টাকা দাম। তাহলে 100 উট নিয়ে চলে গেছে। ওরা কেউ নিয়ে গেছেন সাথে
টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাগ ভর্তি করে নিয়ে গেছেন আল্লাহর পয়গম্বরের দরবারে। আদর্শ করে আল্লাহর পয়গম্বরের দরবারে যখন চলে গেছেন, যায়েদের কথা কখন বলবেন? আল্লাহর পয়গম্বরের চেহারা দেখার সাথে সাথে যায়েদের আব্বার জেহেন পরিবর্তন হয়ে গেছে। এত সুন্দর চেহারা মানুষ তো আমার জীবনে কখনো দেখি নাই। কথাবার্তা বলার পরে আল্লাহর পয়গম্বর যখনই তার দরবারে নতুন মানুষ যাক, তার সাথে কথাবার্তা বলার পরে সর্বপ্রথম কাজ হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো সর্বপ্রথম দাওয়াত। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বাঙালি এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মানে না বুঝাইলে আমরা বুঝি না, কিন্তু সৌদির মানুষ আরবি জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে কোনো ইলা নাই, কোনো প্রভু নাই, কোনো আল্লাহ নাই, এক আল্লাহ ছাড়া। আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আমাদের আল্লাহ একজন, এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যাদের আব্বা বলেন কেমন দাওয়াত মক্কার মধ্যে, মদিনার মধ্যে, সৌদি আরবের মধ্যে কেউ দেয় নাই, আরব ভূখণ্ডে কেউ দেয় নাই। আরে এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমাদের আল্লাহ একজন। আদর্শ আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে হাত দিয়া যাদের আব্বাও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাদের আব্বা মুসলমান হলেন, এরপর নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওস্তাদ মাফ করবেন, ওগো পয়গম্বর, ভুল হলে ক্ষমা চাই। এই যে আপনার দরবারে একটা সুন্দর যুবক ছেলে দেখা যায়, আপনার গোলাম আপনার খাদেম হয়ে কাজ করতেছে, একবার আপনাকে পানি লাগায়া দেয়, আবার রুমা লাগায়া দেয়, আপনি যখন জুতা করেন জুতাটা সোজা করে দেয়, যখনই যেটার প্রয়োজন সবসময় আপনার পাশে থাকে। ওগো পয়গম্বর, এই ছেলেটা আপনি কই পাইছেন? আল্লাহর পয়গম্বর কয় এটা আমার ছেলে না, তবে আমি আমার ছেলের মতোই মনে করি। আল্লাহ পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিমুজালাসাতিল উলামা। ও দুনিয়ার আগত উম্মতেরা, তোমাদের জন্য উলামায়ে কেরামের মজলিস খুবই জরুরি। কারণ একজন আলেমের সাথে যদি তুমি লিঙ্ক লাগাইতে পারো, সম্পর্ক গড়াইতে পারো, একজন আলেমের সাথে মহব্বত যদি গড়াইতে পারো, তাইলে হতে পারে এই মহব্বতটা আল্লাহ পাক হাসরের ময়দানে উসিলা বানায়া তোমার জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। আপনি মনে করতেছেন আপনার গ্রামে মসজিদের ইমাম সাহেবের কোনো দাম নাই, মুফতি সাহেবের কোনো দাম নাই, মাওলানা সাহেবের কোনো দাম নাই। মদত করে আমার আজকে আমরা মনে করতেছি মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি থাকলে তার জুতা বইতাম, ঠিক না বেঠিক? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পাইলে তার জুতা বয়া দিতাম, তার ওযুর পানি আগায়া দিতাম। কিন্তু না, তার জামানার মানুষও তাকে সবাই দেখতে পারে নাই। কিছু মানুষ টিটকারি করছে, কিছু মানুষ কাঠমোল্লা বলছে না, বলে নাই। কারণ নবীজির মতো এত পবিত্র মানুষ, এত দামি মানুষ, এত মহামানব পৃথিবীতে দ্বিতীয় নাম্বার আর কেউ নাই। তারপরেও নবীজি এইগুলা গালিব থেকে বঞ্চিত ছিল না। আরবের মক্কা আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আদনান প্রমুখ যারা নেতৃবৃন্দ বড় বড় লোক ছিল, এরা বলছে আল্লাহ দুনিয়াতে আর কাউকে পায় নাই, আব্দুল্লাহ ছেড়ে তোমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছে। তাহলে নবীজিও এই কথা থেকে বাঁচে নাই। আমরা মনে করতেছি আমার গ্রামের ইমাম সাহেব কি আর কি। আদর্শ আমার ওলামায়ে কেরাম বুজুর্গান বলেন, সাধারণ কোন একজন মানুষ যদি মসজিদে এসে মুয়াজ্জিন দিনের মধ্যে 5 ওয়াক্ত আযান নিয়মিত দেয়, এমন একটা লোকের সাথে ও যদি সম্পর্ক করে একমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, অথচ করে বুজুর্গানে দ্বীন বলেন, তুমি যদি এমন একটা মুয়াজ্জিনের সাথেও সম্পর্ক লাগাইতে পারো, মুয়াজ্জিন আলেম না, মুয়াজ্জিন হাফেজ না, মুয়াজ্জিন বড় মুফতি সাহেব না, কিন্তু 5 ওয়াক্ত আযান দেয়, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন একটা মুয়াজ্জিনের সাথেও যদি তুমি সম্পর্ক করাইতে পারো, আল্লাহ পাক তোমাকে ওলি না বানায়া কবরে নেবে না। সম্পর্কটা যদি হয় কার জন্য? ধরে বলেন কার জন্য? এবার আমি তো আপনাদের কষ্ট দিতেছি, ঘুম পাড়ে খেলা দেন তো। এই আছে যদি ঘুমায় আদর্শ করে আমার যাইদ ইবনে হারিসা আব্বা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, এই যে ছেলেটাকে দেখতেছি, ছেলেটাকে আপনি কই পাইছেন? আল্লাহর পয়গম্বর বলেন এটা আমার ছেলে না, তবে সারা মক্কার মানুষ, মদিনার মানুষ জানে যে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান। সুবহানাল্লাহ। কারণ সেই দিন
আপনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে দান করেছিলেন। ওই দিন সকালবেলা হেরেম শরীফের সামনে গিয়ে আল্লাহর পয়গম্বর যায়েদের হাতটা ধরে বলছে, ও মক্কার লোকেরা, এতদিন পর্যন্ত তোমরা যায়েদকে গোলাম বলে বলে ডাকছো, আজকে থেকে যায়েদ আর আমার গোলাম না, আজকে থেকে তোমরা যায়েদকে মুহাম্মাদের ছেলে বলে বলে ডাকবা। আর এমন একটা উসিলা যদি আমি পাই, নবীজি কোনো একটা কারণে যদি আমার হাতটা ধরে বলে এটা আমার উম্মত, আসলে ময়দানে আর কোনো টেনশন নাই। অথচ আল্লাহ পয়গম্বর বললেন এটা আমার সন্তান না, তবে আমি আমার সন্তানের মতো মনে করি। যায়েদ ইবনে হারেসার আব্বার কথাগুলো বলতেছেন, অনেক বছর পর ছেলেকে সামনে রেখে কথাগুলো বলতেছেন, চোখে পানি এসে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আপনার চোখে পানি কেন? পয়গম্বর, এটা যেহেতু আপনার সন্তান না, তাইলে কোথায় পাইছেন? আল্লাহর পয়গম্বর বলে, বিবাহের দিন খাদিজাতুল কুবরা আমারে এটা উপহার দিয়েছে, এটা খাদিজা গোলাম হিসাবে মক্কার বাজার থেকে কিনছিল। এবার যায়েদ ইবনে হারেসার আব্বার বুঝতে আর বাকি নাই, আমার স্ত্রী আর আমার ছেলে মেলায় গিয়া মায়ের ছেলে দুইজনকে হারায় ফেলছে, তারপর থেকে আর আমার যায়েদকে পাই নাই। তবে পয়গম্বর যদি মনে কিছু না করেন তাইলে একটা কথা বলতে চাই। কি বলবেন? ভাই, আপনার দরবারে যেই ছেলেটা খেদমত করে এটা আর কেউ নয়, এটা আমার গৌরবদার সন্তান। পয়গম্বর, শুধু আমি আসি নাই, আমার সঙ্গে 100 উট নিয়ে আসছি, সম্পদ টাকা পয়সা অনেক কিছু নিয়ে আসছি। আমার ছেলেকে আপনি দিয়ে দেন, বিনিময়ে আমার উটগুলা সম্পদগুলা রেখে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, কেন? গোলাম হিসেবে আপনার পরিবারে আসছে। গোলাম তো এমনি কেউ আজাদ করে না, টাকার বিনিময় ছাড়া আজাদ করে না। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তো গোলাম কেনা বেচার জন্য দুনিয়াতে আসি নাই, আমি তো এমনি গোলাম আজাদ করার জন্য আসছি। আপনার যদি আসলেই সন্তান হয় তাহলে আমার কোনো আপত্তি নাই, যায়েদকে আপনি ডেকে বলেন। যদি যায়েদ যেতে চাই তাইলে আমার আপত্তি নাই, তবে যদি থাকতে চাই তাইলে কিন্তু আপনি নিতে পারেন না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর আর ওনার আব্বা কথা বলতেছেন, উনি ঘরের ভিতর চলে গেছেন। আল্লাহর পয়গম্বর ডাকলেন যায়েদকে, যায়েদ নবীজির সামনে আসলেন, বললেন, তুমি তোমার সাথে কথা বলতে চাই। উনি এবার বললেন, বাবা রে, তুমি ছোটবেলায় বেলাতে তোমার মার সাথে গিয়ে হারায় গেছো, তুমি আমার সন্তান যায়েদ, আমি তোমার আব্বা। তোমার মা তোমার চোখে কাঁদতে কাঁদতে চোখে আর পানি নাই। আমি তোমাকে আজাদ করার জন্য নবীজির দরবার থেকে নেওয়ার জন্য উট নিয়ে আসছি, টাকা পয়সা নিয়ে আসছি, বাবা তোমাকে আমি নিয়ে যাবো। যায়েদ এবার কাঁদতে আর কয়, বাবা তুমি আমার আব্বা, বাড়িতে মা আমার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। যদি তোমাদের মনে চায় মাঝে মাঝে নবীজির দরবারে আইসা আমার এদিকে যাইও, আমি নবীজির দরবারে ছেড়ে যেতে পারি না।